এই হচ্ছে আমার নতুন ক্যাম্পাস। আগামী 4 বছর বা তার থেকেও কিছুটা বেশি সময়ের জন্য ক্যাম্পাসটা আমার। স্কুল কলেজ থেকে স্বপ্ন ছিল এই ইউনিভার্সিটিতে ভর্তি হব, সেই স্বপ্ন আজ পরিপূর্ণতা পেল। আজ আমার জীবনের শ্রেষ্ঠ স্মরণীয় দিন। দিনটা নিশ্চয়ই কাটবে দারুণ। এই যে দারুণ ছেলেটা, এদিকে আসেন। কোন সেশন? ভাই আমি ফ্রেশার। চিকেন বাড়ি কই? কিশোরগঞ্জ। সেনেগালের রাজধানীর নাম কি ক? ভাই আমি তো ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হলাম। আমি কোন ব্যাংকের বৈজ্ঞানিক নাম কি? ভাই মনে করতে পারছি না, আমি কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে তো আসছি ভাই। এটা দাদাজি গেলে কইতে পারবি? ভাই আসলে আমার আইকিউ খুব ভালো না। এলাকে তুই ভুলে গেছিস, বড় করে দেখলে সালামটা দিতে হচ্ছে, সালামটা দে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওগুলো কে দিব? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। পাকা বেয়াদব। ক্যাম্পাসে যে বড় ভাই পায়ে ধরে সালাম দিতে তুই জানোস না? ভাই কি বলেন, এই পায়ে ধরে কদম বুসি করে তো মুরব্বিদের। তুই কি জানোস যে আমি মুরব্বি কি মুরব্বি না? হ্যাঁ এই ওটা কি তুই ডিফেন্ড করে দিবি? তুই কোন সেশন? আমি ফ্রেশার। আর আমি কি? আমি তোর সিনিয়র না? তোর ক্লাস হচ্ছে লোয়ার আর আমার ক্লাস কি আপার ক্লাস, সুতরাং আমি মুরব্বি। দে সালাম কর। কি বলেন ভাই, মুরব্বিরা তো বয়সে বড় যারা তারা। কানের নিচে এমন জোরে চটকানা দিব না হেমিলিয়নের বাসিওয়ালার মতো পপ 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 করে পুরো ক্যাম্পাসে ঘুরবি। তো সালাম করতে গেছিস, সালামটা কর। ভাই কি বলছেন আপনি? সালাম কর। ভাইয়া এই যে সুন্দর দেখতেছ আর কি করতেছে। তোর কপালটা ভালো যে আজকে তোর ক্যাম্পাসের প্রথম দিন। সকলের সামনে মাইরা বেজ্জতি করে তোর রেপুটেশনটা নষ্ট করলাম না। আর আমি অবশ্য পোলাপাইনের গায়ে হাত দিয়ে কি ভালোবাসা দিই না, ভালোবাসা দিই মেন্টালি। ওই যে দেখছ না এবারে মেন্টালি ভালোবাসা দিতেছি, সবাই তোর ব্যাচমেট চিকেন। ভাইয়া আসলে আমি বুঝতে পারতেছি না তার কি করতেছে। বুঝতে পারতেছিস না তুই? ওরা এক হাত দিয়ে কি লাইট খুলতেছে, আর এক হাত দিয়ে পানি ঝাড়তেছে। এক হাত দিয়ে লাইট খুলতেছে, আর এক হাত দিয়ে পানি ছাড়তেছে। আর মাঝখানে কি করতেছে জানোস? এই ফিল দিতেছে। দেখ আমি 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 নাচবো ভাই? নাচ। ভাই আমি তো নাচ পারি না। নাচ। হাত একটা উঁচা, হাত উঁচা, এই হাত নিচে। নিচে নামা। হ্যাঁ, কমর দুলা। দুলা দুলা। হাত উপরে তোল। তো এই যে ফিল। দে তালি দে, তালি দে। হ্যাঁ তালি দে। হ্যাঁ। দারুণ, দুর্দান্ত, অপূর্ব, অসাধারণ, অভূতপূর্ব এক দৃশ্য দেখলাম। কি স্নিগ্ধতা, কি অপসরা। ভেবেছিলাম দিনটা খারাপই যাবে, কিন্তু না, দিনটা যাবে অসাধারণ। কেটে গেল আমার রাত্রি দুপুর তোর কথাতে, কোন বাহানায় তুই চাইলে মেঘ হব, বৃষ্টির ডাক পাঠাবো, যদি একবার এসে ছুঁয়ে যাস। ও মন, বল কি করে মন জড়াবো তুই ঘরে। ও মন, বল কি করে মন জড়াবো তুই ঘরে। কি সেম ব্যাচের লগে প্রেমের চেষ্টা করতেছো নাকি? আর যাই করো এই ভুলটা করো না। কেন কি হয়েছে? কেন কি হইছে মানে? সেম ব্যাচে মাইগুলো কি প্রেম করে? তোর বাপের লগে আন্টির এজ কত? 5 বছর। আমার বাপের লগে আমার মার এজ কত জানোস? 12 বছর। এরকম একটা গ্যাপ থাকা মাস্ট, কল্পনা জগৎ থেকে বাইরেও। শোন, তুই এসব আদিকালের চিন্তা ভাবনা থেকে বের হ। বর্তমানে থাক। বর্তমানে কি ঘটতেছে চারপাশে তাকায় দেখ। আর এটা সচিন টেন্ডুলকার, তার ওয়াইফ তার চেয়ে 2 বছরের সিনিয়র। বাদ দে, তুই দেখ বেন অ্যাফ্লেক, তারপর হিউ জ্যাকম্যান, তারপর আচ্ছা এই যে আমাদের প্রতিবেশী কাছের লোক না, প্রিয়াঙ্কা চোপড়া, নিককে বিয়ে করলো। নিক তোর কত ছোট বাচ্চা ছিল বলা যায়। এই সবার ওয়াইফ বা গার্লফ্রেন্ডই না আসলে তাদের চেয়ে অনেক অনেক সিনিয়র। তুই আর আমরা তো একটা একদম ব্যাচমেট, কোনো প্যারাই নেই। খুঁজা যেই এক্সাম্পলগুলো নিজের লগে সেট হয় এগুলাই না বয়স তুমি না। আমি তোমার যেটা কই এটা শুনো, প্রেম করতে হবে আসলে জুনিয়র মায়ের লগে, ব্যাচমেন্টগুলো প্রেম করা যাবে না। কি লাগে জানো? কারণ মেয়েরা তাড়াতাড়ি ম্যাচিউর হয়। মেয়ে যদি ম্যাচিউর হয়ে যায় আর তুমি যদি ব্যাচমেন্ট থাকো, তুমি তো বোকা থেকে যাবে, এটা থাকা যাবে না। তার মানে তোমার মেয়ের সাথে সাথে ম্যাচিউরিটি মেনটেন করতে হবে। ক্যাম্পাসে ভর্তি হইছো, কলেজে ভর্তি হইছো, নতুন নতুন তরুণী আসে, এখানে রমণী আসে, নিজের প্রেমের খাঁচায় নতুন নতুন পাখিগুলো বন্দি করতে হবে। এই পাখি যখন পূরণ হয়ে যাবো তখন এই পাখি ছেড়ে দিবা, ও উঠতে থাকবো, আবার নতুন পাখি বন্দি করবা। এই ধৈর্যটা ধরতে হইব। কিন্তু মনে মনে কমিটেড হয়ে গেছো, এই কমিটেড অন যাবো না, ঠিক আছে? ধরবা কিন্তু ছুঁইবা না, আবার ছুঁইবা কিন্তু ধরবা না, ঠিক আছে? বুঝো না এই ব্যাপারটা তুমি? আমি না তোর কথা কিছু বুঝতেছি না। শোন,
ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস। এই ফিলটা যখন মানুষের ভিতরে চলে আসে না, তখন স্থান, কাল, পাত্র কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না, শুধু ভালোবাসায় আসে আর ভালোবাসায় আসে। পবিত্র না? ঠিকই বলছিস। ছোটবেলায় এরকম পবিত্র সম্পর্কে আমরাও জড়াইছি। আমার একটা বন্ধুর কাহিনী কই, হয়তো এইটা পড়তো তখন একটা এইটা মেলা প্রেম করছে, বুঝছো? তারপর কি ছিল কি হয়েছে? ভালোই তো হয়েছে। ভালোবাসা মানে তুই কি এক্সপেক্ট করতেছিস? জরান সুখে শান্তিতে সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয়েছে এমন না। ওই এইটের মেয়ে যখন টেনে উঠছে, আমার বন্ধুরে পিছন দ্বারা লাথি দিয়ে একটা 12 পড়া লাগিয়ে গেছে। কাজটা ভালো করে নেই, কিন্তু সবাই তো একরকম না। আর শোন, তুই আমার এই অনুভূতিতে ব্যাঘাত ঘটিস না। আমি একটা সুন্দর অনুভূতির মধ্যে আছি, এই অনুভূতিটাকে আমাকে অনুভব করতে দিই। মানে অনুভবটা হচ্ছে এরকম, মানে কেমন যেন মানে অনুভবটা এত সুন্দর না, মানে কেমন যেন একটা কি যেন ভিতরে কাজ করে, একদম চিনচিন 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 করে। কি ছোট ভাই, ক্যাম্পাস আইতে না আইতে বুকের ভিতরে চিনচিন ব্যথা শুরু করে দিচ্ছে না? তা কাল লাগে চিনচিন চিনচিন করতেছে উনি? না সরি ভাই, কেমন আছেন ভাই? সরি না, তুই বেয়াদব, ভালো হয় নাই তো। হয়ে যাবে, ভালো মুরব্বীদেরকে দেখলে তো সালাম কালাম ভুলে গেছো সব না? সালাম উপরে না, নিচে। গুড, এই তো ম্যানার শিখে গেছো। চলো তোমাদেরকে আজকে নতুন লেসন শিখাবো। ওঠো ওঠো ওঠো, তোমার আরে জানে আবার তুলতে হবে না। চলো চলো চলো, ব্যাগ নাও। আজকে একটা নতুন খেলা খেলবো। খেলার নাম হচ্ছে চুকুলুকু। ঠিক আছে, চলো আসো, আগো। কি খেলা? চুকুলুকু। এই ক্যাম্পাসে এই খেলাটা খুব জনপ্রিয়। চলো খেলা দেখবো, খেলা করে। অ্যাটেনশন, তোর সামনে যেটা দেখতেছো এটা একটা নায়িকা। তোরা দুজন এখন এই নায়িকাটার প্রপোজ করবি, ঠিক আছে? এই তুই আগে শুরু কর। কি কোন ভাই, এটা তো একটা গাছ, এটা দেখে আমরা নায়িকা মনে করবো, এটা দেখে তো পুরুষ গাছ মনে হইতেছে। ওই বেটা, তোর লাগে কেমন কি নায়িকা ভাড়া করে লই আমি? এটা তুই প্রপোজ কর, 1 থেকে 3 পর্যন্ত গুনতাছি। 1 2। ওগো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার প্রিয়তমা, তুমি আমাকে অনেক অক্সিজেন দাও, তাই আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার এই বিষে ভরা কার্বন ডাই অক্সাইড যুক্ত ভালোবাসা গ্রহণ করো। কইছি ভাই। এই তুই এটা কি কইলি? তোরে কইছে একটা নায়িকারে প্রপোজ করতে, তুই কি করতেছিস? তুই একটা কমেডি বানায় ফেলাইছিস, মানে নাকি রাজা উইথ কমেডি শো চলতেছে না? ওই তুই ব্যাং, আমি তো মানুষ, আমার মানুষ হতে বলেন, মানুষে দেখাই। মনে কর যে বর্ষাকাল, আকাশ থেকে ঝুমায় বৃষ্টি পড়তেছে, চারদিকে জমি, আর তুই এই মুহূর্তে প্যাক প্যাক করতেছিস। যা ব্যাঙ্গ যা। আওয়াজটা কেমন করুন ভাই? প্যাক করতেছিস, কারণ তুই তোর সঙ্গিনীর লগে এখন মিলন করবি। তোর এখন সঙ্গিনীর লগে মিলন করার টাইম। তুই এনে যায় তোর সঙ্গিনীকে খুঁজতে থাক, যা। এত ভালো করে তো আমি পারবো না ভাই, আপনারটাই তো সুন্দর ছিল ভাই। চটকা এত কান লাল করে একদম, যা। প্যাক কর। এই হিরো, তুই চাইছিস কেন? কি তুই ওরা প্রপোজ কর। ভাই আজকে কোনোভাবে ক্ষমা করে দেওয়া যায় না? না, কোনোভাবে আজকে ক্ষমা করে দেওয়া যায় না। তোর বন্ধুরা দেখতেছিস না, ব্যাং হয়ে কি সঙ্গিনীরে খুঁজতেছে? নাকি তুই সঙ্গিনীরে খুঁজবি নাকি প্রপোজ করবি? তুই চিন্তা কর। যদি প্রপোজ করে ঠিকঠাক ভাবে করতে পারোস তাহলে তুই বাইচা যাবি, নাহলে কিন্তু তোর ব্যাং হইতে হবে। কর। আচ্ছা ভাই, এটাই চেষ্টা করি। প্রপোজ কর। এই সোজা খা, ব্যাং হ। আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাকনির ঋণী ঋণ, আনিও মধুর স্বপ্ন সাবন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন। তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা। মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তবে করতল মোর করতলে হারা। তাহলে দিতেছিস কেন ভাই? সুন্দর কবিতা। কি করতেছিস এটা? ভাইয়া কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। মুখস্থ করছিস এটা? মানে ভাইয়া ওই আত্মস্থ ছিল তো, চলে আসছে। আসলে আমার স্মৃতিশক্তি খুব প্রবল। এর লাগে তুই গাছরে সামনে লয়ে এমনি করে কবি মধুসূদন তো আয়া ডাইরেক্ট তোর লাগে কি পুরস্কার দেওয়া শুরু করবো? ভাই কি করতেছিস তুই এটা? ভাইয়া আসলে এত সুন্দর চারা গাছ আমি জীবনেও দেখিনি। এত সুন্দর একটা চারা গাছ এত সুন্দর কিভাবে হয়? মানে সৃষ্টিকর্তা না নিজ হাতে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, অপরূপ, অলৌকিক সুন্দর, মানে অলৌকিক দর্শন বলতে পারে। সৃষ্টিকর্তার কাছে আসলে অসংখ্য ধন্যবাদ। এই চারা গাছটা না দেখলে না আমার জীবনটা না মূল্যহীন হয়ে থাকতো। আর এই যে ক্যাম্পাসে আমি ভর্তি হলাম, সৃষ্টিকর্তা যে আমাকে ভর্তি হওয়ার শুরু করে দিয়েছে না, এটা যদি না হতো তাহলে আমার সারা জীবন আফসোস থেকে যেত। কারে ধরে লয়ে আসছিস রে? একটা চারা গাছ লয়ে এই বড় কবিতা লেখা লাইছে। এই তুই ব্যাংরে পাইলে কি করবি? তুই ব্যাংরে লাইটার জমির ভিতরে ফুলসজ্জা করে ফেলাবি। এই তুই ব্যাং তুই। আমি জীবনে প্রেমের কবিতা পড়েছি খুব অল্প, কিন্তু এই কবিতাটা যে ভেতর থেকে হঠাৎ কিভাবে আসলো তা আমার অন্তরাত্মাই করে জানে।
এই কি হয়েছে তোর? না ভাই কিছু না তো, মনে হলো এই প্রেম যেন পূর্ণ হলো। প্রথম দেখাতে মন হয়েছে ইচ্ছে ঘুরিয়ে ব্যাঙো, ব্যাঙো। তোরই নেশায় তবে চারা গাছ না, কবিতাটা এসেছে একটা ফুল দেখে। ফুলটার নাম নীলা। নীলা ফুল। কথাতে কোন বাহানায় তুই চাইলে মেঘ আমি বোধহয় প্রেমে পড়ে গেলাম। এক অন্যরকম অনুভূতি, হয়তো একেই বলে ভালোবাসা, একেই বলে সুখানুভূতি। ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে। নিশ্চিল তো কাণ্ড কারখানা দেখা তো আমার যে ঝুমবৃষ্টির মধ্যে ব্যাং হয়ে সঙ্গী খুঁজতে আমি ভুলে গেছিলাম। তোর কি ছিল, তুই হঠাৎ এরকম চারা গাছের প্রতি ভালোবাসা নিবেদন করতেছিলি? বন্ধু, ওইটা চারা গাছ ছিল না। হুম? ওইটা চারা গাছ ছিল না, তাহলে কি গাছ ছিল? চারা গাছের পেছনে ফুল ছিল, নীলা ফুল। নীলা। এর লেগে তো কই আমার বন্ধু হঠাৎ করে এরকম গাছের প্রতি এরকম ভালোবাসা দেখা দিচ্ছে, গাছের পিছনে যে ফুল ছিল ওরকম বুঝি না। ব্যথা পাইছো? ব্যথা পাইছো তুমি? না, আমি ঠিক আছি। আমার তো মনে হচ্ছে তুমি ব্যথা পাইছো। আরে ভাই, আপনি কি রাস্তাঘাট দেখে চালাবেন না? রাস্তাঘাট কি আপনার বাবা নাকি? জানি কেন যান। আপনি এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি। আমি জাস্ট পড়ে গেছি, আমি ঠিক আছি। না না, তুমি ঠিক নাই, তুমি তো ব্যথা পাইছো। তুমি ওঠার চেষ্টা করো, তোমাকে নিয়ে হাসপাতালে যাই। না, হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি। তোমার হাসপাতালে যাওয়ার মতো কোনো কিছু হইলো কি হইলো না, এটা তো আমি বুঝবো, তুমি বুঝবা না। আপনি বুঝবেন মানে? ঠিক বুঝলাম না। আরে আমরা সেম ইউনিভার্সিটি সেম ইয়ারে পড়ি। তোমার নাম নীলা না? জি, আমার নাম নীলা। আমার নাম আলিফ। নীলা, তুমি ব্যথা পাইছো কেন বুঝতে পারতেছো না? তুমি উঠো উঠো, ওঠার চেষ্টা করো, হাসপাতালে নিয়ে যাই, উঠো। ইটস ওকে, ইটস ফাইন। আরে তুমি ঠিক নাই, তুমি ব্যথা পাইছো। ও মাই গড, ব্লিডিং হচ্ছে। ওই রাশে দেখ, রক্ত ঝরতেছে। হ্যাঁ, সামান্য ব্লিডিং হচ্ছে, ইটস ফাইন। আমি যেতে পারবো, এত অস্থির হবেন না প্লিজ। না না, যেতে পারবা না, যেতে পারবা না। তুমি উঠো, ওঠার চেষ্টা করো। আরে তুমি উঠো না। ওয়েট, আপনি সে তখন থেকে আমাকে তুমি তুমি করে কেন বলছেন? আরে আমরা সেম ব্যাচ না, তাই তো আমি তোমাকে তুমি করে বলছি। আচ্ছা, শুনে পরে কথা বলা যাবে। তুমি উঠো, প্রচুর ব্যথা পাইছো, উঠো উঠো। আমি কখনোই ভাবিনি এভাবে আমি তাকে প্রথম স্পর্শ করব, কিন্তু প্রকৃতি কি দারুণ বাহানায় আমি তাকে স্পর্শ করালো। তার একটি হাত ঠিক আমার হাতে। শান্তি। যেন তুই ছিলি মনের কিনারায়, আজ তুই চলে আয় আমারই হয়ে, চুপি চুপি করে মনের সীমানায়। হায় গল্প করে কিছু আবদার নিয়ে এসে একবার ধরা দিয়ে যা। ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে। ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে। একা যেতে পারবা? আমি নামিয়ে দিয়ে আসি। না না, লাগবে না, আমি যেতে পারবো। তুমি কিন্তু আমাকে আপনি করে না বললেও পারো, আমরা সেম ব্যাচ না। তুমি আমাকে তুমি করে বলতে পারো। তুমি করে বলবো? আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে অনেক আগে থেকেই হয়তো চিনেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না, সময় লাগবে। বাই দ্য ওয়ে, আজকের জন্য ধন্যবাদ, অনেক সুন্দর করে কেয়ার করেছেন আপনি। আসি তাহলে। আচ্ছা। আমার যাইলি তুই আমার, আমি চিন্তা করতেছি আসলে এরকম একটা অ্যাক্সিডেন্ট যদি আমি করতাম, আমার নখ দিয়ে যদি একটু রক্ত বেরিত, কিন্তু মুস্তি টিস্যু দিয়া মুস্তি ওটা আমার লাথি মারে এরকম পারলে আমার আড়াইটা। তুই কি বলতেছিস? অ্যাক্সিডেন্ট করছে ম্যান, পা থেকে রক্ত বেরোচ্ছে, পাটা মুশকেও গেছে। আরে আসলে আমার রক্ত বেরিয়েছে, পা দিয়ে মস্কা গেছে, সবই ঠিক আছে। যেটা কইলাম যে আমার যদি এরকম, আমার কথা বাদ দে, তোর নিজের পা যদি একটা রক্ত বেরিত, তুই মায়ের লাগে তোলা হইছ, নিজের লাগে তুই তোলা হইতি। গতকালকের জন্য ধন্যবাদ, আমার এত সুন্দর করে কেয়ার করলেন। বারবার বলছিলেন যে ব্যথা লেগেছে, তখন আমার তেমন মনে হয়নি, কিন্তু রাতে ব্যথাটা বেড়েছিল। এটা আপনার জন্য। ধন্যবাদ। রাতে ব্যথা বাড়ার পর কি করলে? পেন কিলার খেয়েছি। ও, জ্বর ছিল? না, তবে একটা ব্যাপার ভেবে খুব অবাক হয়েছে। কোন ব্যাপারটা?
অ্যাক্সিডেন্ট করেছি আমি, ব্যথা পেয়েছি আমি, কিন্তু আমার মনে হলো আপনি ব্যথা পেয়েছেন আমার চেয়েও বেশি। কেন বলুন তো? আমার বন্ধু ঠিকই বলেছে, ও যখন ব্যথা পেয়েছিল আমার মনে যে কি ব্যথা হয়েছিল। আপনি কি মনে মনে কিছু বললেন? না না, মনে মনে কিছু বলিনি। আসলে একটা মানুষের পা থেকে রক্ত ঝরছে, কি নৃশংস দৃশ্য, তাই না? তো মানে ওই জায়গায় আপনি ছাড়া অন্য কোনো মেয়ে না, মানে যে কোনো মানুষ হলেও কিন্তু আমি তাই করতাম। একটা আহত মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে সহানুভূতির থেকে অনুভূতিটা বেশি ছিল। সত্যি করে বলেন তো, আপনার কোন ভূতিটা হয়েছে? আপনার দেখানো সহানুভূতি নাকি আমার ভাবা অনুভূতি? অনুভূতি। সেটা আমি গতকালই বুঝে গেছি, তবে স্বীকার করার জন্য ধন্যবাদ। ব্যাপারটা ভালো লেগেছে। তা অনুভূতি কতদিন ধরে? এই তো গতকাল থেকে, না মানে আরো আগে থেকে, আসলে ভার্সিটির প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে? কিভাবে? আমি নাচছিলাম, তখন তুমি আমার পাশ দিয়ে যাচ্ছিলে। তখন আসলে স্লো মোশন ফ্রেমে 100 FPS এ তুমি এন্ট্রি নিলে। স্লো মোশন ফ্রেম, 100 FPS? আপনি কি চলচ্চিত্রের সাথে যুক্ত নাকি? আরে এটা জানার জন্য তো আর চলচ্চিত্র পর্যন্ত যেতে হয় না। আসলে আমার ফোনেও তো ওই 100 FPS এর শট নেওয়া যায়। এই যে আমরা এখন কথা বলছি, এখন কত FPS চলছে? 24, 25। 24, 25। সেদিন 100 কিভাবে হয়ে গেল? ওই যে তুমি ধরে ফেলেছিলে যেই ভূতিটা, মানে অনুভূতি। অনুভূতি কিন্তু কয়েক ধরনের আছে, আপনারটা কোনটা? আমারটা সুখানুভূতি। মিথ্যে বলছেন। তবে তার প্রতি আমার সম্পূর্ণ অনুভূতিটাই বাস্তব। প্রিয়, আপনি কি মনে মনে আবার কিছু বললেন? না না, কিছু না। আপনি মনে মনে অনেক কথা বলেন, তাই না? তুমি কি করে জানলে? আপনি কি কবিতা পড়েন? হ্যাঁ, কবিতা পড়া হয়। বেশি পছন্দ রবীন্দ্রনাথের কবিতা। এখনো মাথায় একটা চলছে, শুনবে? শুনান। আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান, কেবল সরমখানি রেখেছি চাহিয়া নিজের পানে, নিশিদিন সাবধানে সযতনে আপনারই ঠেকেছি। বাহ, কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর আবৃত্তি। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মানে এখনো তুমি আপনি আপনি করে বলবে না? মানে এই আপনি শব্দটা কবে তুমি হচ্ছে? যে কোনো দিন, যে কোনো সময়, যেদিন আপনার প্রতি আমার তুমি অনুভূতি হবে। বল কি করে মন জড়াবো তোরই ঘরে, বল কি করে মন জড়াবো তোরই ঘরে। এমন বলি শোন কিছু গোপনে, কিছু মনে কত কবিতা আছে কোন ঘরে মন হইল মেলো, তোরই কথায় হয়েছি আনমনা। তুই চাইলে মেঘ হব, বৃষ্টির ডাক পাঠাবো, যদি একবার এসে ছুঁয়ে যাস। ও মন, বল কি করে মন জড়াবো তোরই ঘরে। ও মন, বল কি করে মন জড়াবো তোরই ঘরে। বল কি করে মন জড়াবো তোরই ঘরে। ও মন, বল কি করে মন জড়াবো তোরই ঘরে। এই আচ্ছা, তুমি যাও, ভাই ডাকছে তো, কথা বলে আসি। কে এটা? ব্যাচমেট। সেম ডিপার্টমেন্ট? ও বোটানিতে, আমি বাংলায়। বাংলার স্টুডেন্ট বোটানি মেলো কি করস? না ভাই, কিছু না। কিছু না? তোর হাবভাব দেখে তো মনে হইতেছে না যে কিছু না। চামে সুন্দর করে ওরে পাড়াই দিলি, ডাকলাম তোকে দুজনের, রস্তে করে চলে গেল গা। ও ডাক ডাক, ছোট মূল্য পরিচয় ডাক। ভাইয়া ওই ইনকোর্স পরীক্ষা তো, পরীক্ষাটাও তো ভালো হওয়া দরকার। ও চলে যাক। চলে যাক? হ্যাঁ।
আমাদের বলতে চলে যাক। তোর আমি প্রথমেই বুঝছিলাম যে তোর চোখে মুখের ভিতরে একটা বেয়াদবি আছে, তোর ভিতরে কোনো রেসপেক্ট নাই। এই যে আজকে তোরা ডাকলাম, সালাম দিছিস আমারে? সরি ভাইয়া, আসসালামু আলাইকুম। ধর বেটা তোর সালাম। ধর পাঁচটা দিয়া পুরোটা মাপ ধর, চাই রিসোস কেন ধর। ভাই এইটা দিয়া মাপবো? এই সিগারেটের হোগাটা দিয়েই রাস্তার এই মাথা তুই মাথা পুরোটা মাপ, তাহলে তোর হোগার বিটান লাগতাম। যা মাপ মাপ। রোমিও আইস, মাপ মাপ একদম কাট কাট মাপ হওয়া চাই, বুঝছ নাই? হ্যাঁ এই তো ভালো হইতেছে, মাপ মাপ মাপ। কিরে তুই তো তাড়াহুড়া করতেছিস কেন? মাপ। ভাই পরীক্ষা তো ভাই, আজকে মাফ করে দেন না। কোনো মাপ নাই, আগে মাপ। ভাই 65। কত? 65। তুই জানি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? বাংলা। এর লেগে তো তোর ম্যাথের ক্যালকুলেশনে ভুল। গতকালকে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের এক পোলারে দিয়ে মাপাইছি, ওই কইতেছে 67 আর তুই কইতেছে 65। তো হিসাবে ভুল রে। যা 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 আবার মাপ। ভাই আর 5 মিনিট আছে ভাই, ব্যবহারিক পরীক্ষা ভাই, সর্বনাশ হয়ে যাবে, ছেড়ে দেন ভাই। ব্যবহারিক? তুই তো ব্যবহারিক ক্লাসই চলতেছে। যা তুই মাপ। ছেড়ে দেন না ভাই, সর্বনাশ হয়ে যাবে, ছেড়ে দেন ভাই। ইনকোর্স পরীক্ষা না তো? জি ভাই। এটা মাপলেই তো তোর পরীক্ষা শেষ হবে বেটা, ক্লাসে মেডেল পাবি, মেডেল। যা মাপ মাপ মাপ, যা যা। এরকম অসভ্য সিনিয়র যেন কারো জীবনে না আসে। এই তো হাত ঘুরে ঘুরে মাপ মাপ। এই মানুষটার আমি কি এমন ক্ষতি করেছি? আমি নিশ্চিত সময় মতো পরীক্ষা দিতে দিবেন আমাকে। আমার পরীক্ষাটাই খারাপ হবে। বুঝলাম না, তো সিলি একটা ম্যাডাম নিয়ে তো চিন্তা করার সময় কি ওই ক্যাম্পাসে টুকটা হয়তো, কিন্তু আমার সাথে যেটা হচ্ছে এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, মানে আমি আর নিতে পারতেছি না। মানে সব মিলিয়ে না ব্যাপারটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। ইনকোর্সের মার্ক কিন্তু সিজিপিএতে যোগ হয়, আর আমার ইনকোর্সের রেজাল্টই খারাপ হলো। এত আপসেট হওয়ার কিছু নাই। এমন না যে তোরা টার্গেট করে বড় বড় মজা লাগে, তো সবার লোক মাঝে মাঝে তুই পড়স। চল কোথাও লাগছে ক্যান্টিনে যাই। যাবো না, যা। আরে বুঝছি তো মন খারাপ, ভাই যাবো না, তুই যা। তুমি যাবো তোর কি যা যা। এই কি অবস্থা আপনার? কেমন আছেন? আছি ভালো। কিছু হয়েছে? আমি আপনাকে যখনই দেখি তখনই খুব প্রাণবন্ত দেখি। সত্যি করে বলেন তো কি হয়েছে? না কিছু না, আমি সত্যটা জানতে চেয়েছি। আমি না আর পারছি না। আচ্ছা মানে ক্যাম্পাসে সিনিয়র এক ভাই আছে, নাম রাজা। মানে ওনার না আমাকে দেখলে র্যাক দিতে ইচ্ছে করে। মানে আমার সাথে কি প্রবলেম আমি এটা বুঝি না। তোমাকে কালকে বললাম না যে তুমি যাও, তারপর তো আমাকে র্যাক দেওয়া শুরু করলো। আমার পরীক্ষা ছিল ইনকোর্স 30 মিনিটের, 20 মিনিট আটকে রাখছে। তারপর আর কি পরীক্ষা দিব? পরীক্ষাটা খারাপ হলো। এই মানুষটাকে যখনই ফেস করি না মনে হয় উনি সিনিয়র না, সিনিয়র নামের কলঙ্ক। কি যেন নাম বলেন ওনার? রাজা। মানে কিছু না, চলেন আসেন আসেন আসেন। এই যে আমাদের জাহাপনা চলে এসেছেন। ভাই অনেক কিছু তো করলেন, আর কি করবেন ভাই? ওই সিগারেট এরিয়ে দিয়ে রাস্তা মাপালেন, তারপর ওই ব্যাংক সাজালেন, তারপর ওই চারা গাছকে প্রপোজ করালেন। ভাই আপনার কারণে আমার ইনকোর্স পরীক্ষাটা খারাপ হচ্ছে। এভাবে হলে তো ভাই আমার পড়াশোনা করে কোনো লাভ নাই। এই ক্যাম্পাসে আসছি একটু পড়াশোনা করবো। আপনার ভাই আমাকে মাফ করে দেন ভাই, প্লিজ ভাই মাফ করে দেন। আমরা আমাদের সকল কৃতকর্মের জন্য খুব লজ্জিত জাহাপনা। আমরা আপনার সাথে অতীতে যা করেছি তা আমাদের একদমই উচিত হয়নি। আমরা জেনে না বুঝে আমরা অনেক ভুল করে ফেলেছি জাহাপনা। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ভাই আপনি কি বলতেছেন? মানে আসলে কি আমাকে কোনো অভিনব র্যাক দিবেন আপনারা? না 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 জাহাপনা, আমরা সত্যিই ভীষণভাবে লজ্জিত। আমরা আপনার সাথে অতীতে যা করেছি তা আমাদের একদমই উচিত হয়নি জাহাপনা। আমরা আপনার সাথে খুবই খারাপ কাজ করেছি এবং আমরা আমাদের অতীতের সকল কার্যক্রমের জন্য ভীষণভাবে লজ্জিত। আমি না কিছুই বুঝতেছি না, মানে কি হচ্ছে মানে। ভাই আমি না আসলে বুঝতেছি না, আপনি এরকম করতেছেন কেন? জাহাপনা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমাদেরকে সারাদিন এভাবে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে, তাই না রে? আপনি আমাদেরকে ক্ষমা করে দিন জাহাপনা, আমাদের দ্বারা এই ধরনের ভুল আর কখনোই হবে না। ওয়ালাইকুম আসসালাম। রাজা ভাই উনি আপনার ব্যাচমেট না? জি জাহাপনা। উনিও আমাকে সালাম দিল, মানে কি হচ্ছে সব? কারণ জাহাপনা আপনি সিনিয়র, আপনি আমাদেরও সিনিয়র, এই বিশ্ববিদ্যালয়ে যারা আছে সকলের সিনিয়র। আর আপনি তো কখনোই আমাদেরকে বলেননি যে আপনি সুলতান ভাইয়ের ছোট ভাই। আপনি যদি আমাদেরকে বলতেন যে আপনি সুলতান ভাইয়ের ছোট ভাই তাহলে আমরা আপনার সাথে এমন অন্যায় কখনোই করতাম না। আমরা ভীষণভাবে লজ্জিত আলিফ ভাইয়া। সুলতান ভাই কে? মানে ওই সুলতান ভাই? আমরা যাই, আসেন। জাহাপনা আপনি আমাদেরকে মাফ করেছেন তো? হ্যাঁ করেছি। আমরা কান ছেড়ে দিব, মন থেকে মাফ করেছেন তো জাহাপনা? রামজাদা পুরা ক্যাম্পাসের মানুষের সামনে আমার মান ইজ্জত সব খায় ফেলেছে। ওর মুখটা দেখছো এমন একটা ভাব করে রাখছে মাছের মতো, চেহারা দেখা বুঝাই যায় না। বলে এমন একটা ভাব করতেছে যে সুলতান বাইরে চিনে না, ওই ঠিকই তলে তলে যায় সব সুলতান বাইরে লাগাইছে। চোখটার সামনে তো সর যা। আমি রাজা ভাইয়ের কথাই তোমাকে বলতেছিলাম, যে এই লোকটা খুব বাজে লোক। এই রাজা ভাইয়ের ভয়ে আমি তো ক্যাম্পাসে আসবো না এই চিন্তাও করি মাঝে মাঝে। আর এই লোক আমাকে জাপানা জাপানা করে। কি বল, তুমি হাসতেছো কেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভাইয়া একটু শুনেন না।
ভাই বলেন। আপনি দ্বিতীয় বর্ষের ছাত্র না? আপনি আমাকে কেন সালাম দিচ্ছেন? মুসলমান তো ভাই ভাই, সবাই সবাই সালাম দিতে পারে। আপনি হলেন সুলতান ভাইয়ের ছোট ভাই, আপনার সালাম তো মাস্ট ভাই। সুলতান ভাই কে? আচ্ছা আচ্ছা, তুমি চিনো সুলতান ভাই কে? সুলতান ভাই? সুলতান ভাই হচ্ছে আমার আপন বড় ভাই। একটা সময় ইউনিভার্সিটিতে রাজনীতি করতো, এখন একটু বড় নেতা। এই অঞ্চলে ভালো দাপট আছে। তুমি আমার কথা সুলতান ভাইকে বলছো? না, বলেছে আমার একটা ফ্রেন্ডকে রাজা খুব টর্চার করছে, রাজার হাত থেকে যেন সেই প্রজাকে রক্ষা করে। মানে তুমি আমার কথা ভাইকে বলছো? যে মানুষটার আমার পায়ে সামান্য রক্ত দেখলে এত কষ্ট লাগে, তার মুখে কষ্ট দেখলে আমার কেমন লাগে? কেমন লাগে? অনেক কষ্ট লাগে। অনেক কষ্ট? এতটুকু নাকি এতটুকু? পাহাড় সম কষ্ট। পাহাড় সম কষ্ট? কোন পাহাড়? কিউ কার্ডং নাকি লালমাই? হিমালয় সম। বুঝতে পেরেছো? ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি আমাকে তুমি করে বলছো? বল কি করে মন জড়াবো তোরই ঘরে, ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে। কত না দেখা দিন কেটে গেল এমন, যেন তুই ছিলি মনের কিনারায়। আজ তুই চলে আয় আমারই হয়ে, চুপি চুপি করে মনের সীমানায়। হায় গল্প করিয়ে কিছু ভাববার নিয়ে এসে একবার ধরা দিয়ে যা। তোমার জন্য এনেছি 501টি বেলুন। 501টি বেলুন? 501টি বেলুন। কিভাবে সম্ভব? সব সম্ভব। পেছনে তাকাও। ও মন বল কি করে মন জড়াবো সব বেলুন তোমার। ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে। এমন বলি শোন কিছু গোপনে, কিছু মনে কত কবিতা আছে কোন ঘরে মন হয়ে এলোমেলো, তোরই কথায় হয়েছি আনমনা। তুই চাইলে মেঘ হব, বৃষ্টির ডাক পাঠাবো, যদি একবার এসে ছুঁয়ে যাস। ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে, ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে। তোমার রেজাল্ট কেমন হয়েছে? ভালো। তোমার? খুব ভালো। তোমার সিজিপিএ? 3.96। তোমার? আমার 2.96, বাট আমি তোমার রেজাল্টে খুব বেশি খুশি। তোমার সিজিপিএ 3.96, তাই তোমার জন্য আমি 396টা পাখি মুক্ত করবো। 396টা? 396টা। কিভাবে? এভাবে। পাখিগুলো উড়িয়ে দিলাম। তোমার বাবার কি অনেক টাকা? ভালোবাসা খরচ করার জন্য অনেক টাকা আছে। জমিদার পুত্র? সুবেদার পুত্র, শাহজাদা। প্রথম দেখাতে মন হয়েছে ইচ্ছে ঘুরি তোরই নেশায়, কেটে গেল আমার রাত্রি দুপুর তোর কথাতে কোন বাহানায়। তুই চাইলে মেঘ হব, বৃষ্টির ডাক পাঠাবো, যদি একবার এসে ছুঁয়ে যাস। ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে, ও মন
খুব মানে ছোটায় প্রেম চলতেছে না, খুব গোপনে করতেছস, কিন্তু ক্যাম্পাসের জুনিয়র বড় ভাই ব্যাচমেট সবাই জানে ভিত্তে ভিত্তে। প্রেম করলে কারা পাইছস? সুলতান ভাইয়ের বোনডেই। যখন আয় গেটের মধ্যে ধরবো না, তখন বুঝবি কত জানে কত চাই। শোন, সুলতান ভাই তার বোনকে ভীষণ ভালোবাসে, উনি কখনোই এই কাজ করবে না। করবো না না? আচ্ছা, না করলো সমস্যা নাই। তো নীলারে কি এখন পর্যন্ত কইছস অফিসিয়ালি যে প্রপোজ করছস অথবা আই লাভ ইউ শব্দের ব্যবহার হয়েছে? ভালোবাসা সবসময় এত প্রকাশ করার প্রয়োজন নেই, জরুরি না। জরুরি না না বুঝতে পারছি, কিন্তু ঝামেলা একটা আছে। ঝামেলা হচ্ছে তোমার বানানো এই পিছে যখন আরেকজন আগে খেলে যাবো না, তখন বুঝবা। আমার পিছে আর কেউ খেলবে না। কনফিডেন্ট, কি কনফিডেন্ট? আস্তে আস্তে করতেছে। শোন, এই পয়লা বৈশাখ আসতেছে সামনে, নববর্ষের প্রথম দিন। এই প্রথম দিনে তুই কিন্তু চাইলে নীলার প্রপোজটা করতে পারস। ভাবতেছস বছরের প্রথম দিন ভালোবাসার কথা জানানো হয়েছে। হ্যাঁ, কি দিলাম এটা? বল কি করে মন জড়াবো তোরই ঘরে, বল কি করে মন জড়াবো তোরই ঘরে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আলিফ। তুমি কি একটা ব্যাপার খেয়াল করছো? সবাই না আমার দিকে কেমন করে তাকাচ্ছে। হ্যাঁ, খেয়াল করলাম। সবাই এভাবে তাকাচ্ছে কেন? আসলে তুমি অনেক সুন্দর তো, তাই হয়তো। এটা তোমার জন্য। ধন্যবাদ। অন্তরমম বিকশিত করো, অন্তরতরকে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, মানে আমার খুব পছন্দ করে, তাই বললাম। আসলে বছরের প্রথম দিনটা আমি খুব সুন্দর করে শুরু করতে চাই। না মানে একটা কথা বলতে চাই, তোমাকে আমি ভালোবাসি নীলা, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ইমার্জেন্সি আরে বেটা, কি একটা পয়েন্ট আছে, তুই বুঝতেছিস না? Point বলছি, যা তুই। ইমার্জেন্সি আলিফ, এদিকে তাকা, এদিকে তাকা। কি হয়েছে? এই কি হয়েছে বলছো না কেন? রাশেদ, কি হয়েছে রে? কিছুদিন বুঝতেছো না? তোমার তো বুঝা দরকার ছিল। দেখো তোমার ছবি এটা, দিস ইজ মি। নীলা, তুমি এইসব কাকে পাঠিয়েছো? এটা তো আমি না, এটা আমি না আলিফ, বিশ্বাস করো। এটা তো আমি না, তুমি বিশ্বাস করো, এটা আমি না। তাহলে এটা কে? তুমি কি করলো এটা? এটা তো আমি না, এটা আমি না, বিশ্বাস করো। এটা আমার ছবি না, বিশ্বাস করো, এটা আমার ছবি না। এটা আমি না।
থাকে ভাই বি ব্লকে ওই আপনার বোনের লুট বাইরে করছে ভাই আপনার বোনের চল আমি দেখতেছি অন্তত তুমি বিশ্বাস করো ওইটা আমি না। আমি বিশ্বাস করলাম এটা তুমি না, হইছে? তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি তোমার চোখে বিশ্বাসটা দেখতে চাই। এই যে আমার চোখে তোমার প্রতি বিশ্বাস আছে, দেখছো দেখছো? আর ওই সব কিছু এডিটেড হইছে এবার? তোমার চোখে আমি বিশ্বাস দেখছি না। আমার ক্যাম্পাসের প্রত্যেকটা বান্ধবী কেউ বিশ্বাস করছে না, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত কেউ না। আর এখন এখন আমি তোমার চোখেও বিশ্বাস দেখতে পাচ্ছি না। অন্তত তুমি তো আমায় বিশ্বাস করো, তুমি না আমাকে ভালোবাসো। আর তোমার ভাই যেটা আমার সাথে করলো এটা ঠিক হলো? সে বললো আমি নাকি সব ছবি ভাইরাল করছি, আমি ভাইরাল করছি। বলো আমার নামে চিঠি করছে, যে কোনো একটা পুলিশ সামনে নিয়ে যাবে, আর তুমি আসছো আমার চোখে বিশ্বাস করতে। হ্যাঁ পারে বসছো তোমরা আমারে। আর একটা ছেলে কেন ছবি ভাইরাল করবে? কেউ কেন তোমার ছবি ভাইরাল করবে আনন্দে? এসব আমি বুঝি না, বুঝি না। শোনো আমি এরকম ফ্যামিলির ছেলে না যে আমি তোমার ছবি ভাইরাল করবো। বিনা কারণে আমি কেন মাই খাবো? পুরো ক্যাম্পাসে মিথ্যা ব্লেম দিয়ে সবার সামনে আমাকে পিটাইছে, আমার ইচ্ছা থাকলো। শোনো সপ্তাহ 2 সপ্তাহ পরে সবাই সব ভুলে যাবে, এমন অনেকেরই হয়, আর অনেকেই এসব করে, সময়টা এরকম। কিন্তু আমার সাথে যা হয়েছে আমি এটা ভুলবো না। আরেকটা কথা, সন্ধে নেমেছে মনের কিনারে, আধার ঘিরেছে স্মৃতির শহর। কেউ কি জানে তা উড়েছি আমিও, কোনো জানায় মন করেছি দমন। কেন আজ হারিয়ে ফেলে সব ছাড়িয়ে, কোন ব্যথার অনল ছুঁয়ে যায়। ও মন ভুলি কি করে, মন জ্বলেছে আজ তোরই কারণে। সকলই করেছি, ও মন ভুলি কি করে, মন জ্বলেছে আজ সচেতনই আপনারা তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে। দোস্ত তুই তো বুঝতেছিস যেসব নীলার ছবি না। আমি একা বুঝতে দেবো না, সবার তো বুঝতে হইব। ঠিক আছে নীলা ভাই তোরে মারছে, নীলা ভাই তোরে ভুল বুঝছে কারণে তোরে মারছে। আর ওই সময় যদি আঙ্কেল না হইতো তুই লিটেল তুই জেলে যেতি, যদি অ্যারেস্ট যেন না হোস আঙ্কেলের ব্যবস্থা করছে। সব কিছু বুঝলাম, মানে একটা বার কি নীলার জায়গা থেকে ভেবে দেখছো জিনিসগুলা? বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল, এমনকি তুই নিজেও তোরা বিশ্বাস করতেছিস না। ওর সময়টা কি হয়ে যেতেছে, ও কি টাইম পাস করতেছে, এবার ফিল করছিস? এটা কি করলাম? এটা আমি কি করলাম? তো ভুল করে ফেলছি রে। আরে আমি তো এরকম কোনো সিচুয়েশন কখনো পড়ি নাই, তো অপরাধ করে ফেলছি। আমি তোর সাথে খুব বাজে ব্যবহার করছি। আর এই সময়টা তো আমার তার পাশে থাকা উচিত, আমার তাকে সাহস দেওয়া উচিত, তাকে বোঝানো উচিত কেউ বিশ্বাস না করুক আমি তোমায় বিশ্বাস করি, আমি তোমার পাশে আছি। তোমার যুদ্ধটা আমারও যুদ্ধ, আমি তোমার পাশে থাকতে চাই। এটা কি করলাম? আমার দুনিয়ার সব মানুষকে বলা উচিত যে আমার নীলা একটা ফুল, পবিত্র ফুল, আমার নীলার কোনো দোষ নাই। কেউ তার পাশে না থাকলেও আমার থাকা উচিত। তুই নীলার কল দে, এখনই কল দে। The number you are trying to call is currently not reachable. Please try again later. ফোন তো বন্ধ থাকে। আচ্ছা আমি যাই, আমি ওর কাছে যাই।
নীলা, তুমি ওখানে কি করো? ওখান থেকে নামো, নিচে নামো, নামো বলতেছি। আমি এখান থেকে নামবো না। সবাই আমাকে ভুল বুঝছে, বুঝুক, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তুমি তো বলছো তুমি আমাকে ভালোবাসো। এই তোমার ভালোবাসা, তুমি আমাকে বিশ্বাস করলে না। ওই ছবিটা আমার না, ওই ছবির মেয়েটা আমি ছিলাম না, ওইটা আমার ছবি না। আমি জানি, আমি জানি ওটা তুমি না। আমি জানি তুমি নামো, তুমি নিচে নামো, নামো বলতেছি। তুমি ভালো থেকো। আমি এই মুখ কাউকে দেখাতে চাই না। আমি কোনো ভুল করি নাই। আমি যে ভুল করি নাই, এই ভুলের জন্য আজীবন মানুষ আমাকে খারাপ চোখে দেখবে। আমি কষ্ট নিতে পারবো না। আমি ভাবছিলাম আমার শেষ আশ্রয়টা তোমার বুকে, কিন্তু তাও হলো না। তুমি ভালো থেকো। নীলা, সন্ধে নেমেছে মনের কিনারে, আধার ঘিরেছে স্মৃতির শহর। কেউ কি জানে তা উড়েছি আমিও, কোনো জানায় মন করেছি দমন। কেন আজ হারিয়ে ফেলে সব ছাড়িয়ে, কোন ব্যথার অনল ছুঁয়ে যায়। ও মন ভুলি কি করে, মন জ্বলেছে আজ তোরই কারণে। ও মন ভুলি কি করে, মন জ্বলেছে আজ তোরই কারণে, তোরই কারণে। তখন আমার নীলার পাশে থাকা দরকার ছিল, কিন্তু আমি তার পাশে থাকতে পারি নাই। নীলা তার পাশে কাউকে পায় নাই, এই জন্য সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি তো নীলার ভাই। আমি কি পেরেছি ওর পাশে থাকতে? বরং উল্টো লোকজন নিয়ে তোমাকে আমি মেরেছি। হয়তো এই অভিযানটাই একটা কারণ নীলার তোমাকে পাশে না পাওয়া। আর এই জন্য আমি দায়ী। আমি আর বাকি থাকলো ওই এআই দিয়ে বানানো মিথ্যে ছবির কাহিনী। রাজাকে আমি যদি চোখের সামনে পাই, ওকে আমি খুন করবো। জিতে গেছেন না ভাই, জিতে গেছেন তো। আপনি জিতছেন, জীবনে সবচেয়ে সেরা একটা দিয়ে দিচ্ছেন। আপনি জিতছেন। কি হইলো? হইলো কি বলেন? বলেন কি হইলো? আমার নীলারে মারা ফেলছেন আপনি। আপনি জিতে গেছেন, আমি হেরে গেছি। আমার নীলা হেরে গেছে, সবাই হেরে গেছে, আপনি জিতছেন। হ্যাঁ, আমি সবসময় জিততে চাইছি। আমি সবসময় চাইছি যে কোনো কিছুর বিনিময় হইলেও আমি তোরে হারাই। সুলতান ভাই যেমনি করে অপমান করছে, এরপর থেকে ক্যাম্পাসে আমরা ভালো করে দাঁড়াইতে পারিনি। আমি ভাবছি এরকম একটা ঘটনা ঘটালে সুলতান ভাইয়ের একটা শিক্ষা দেওয়া হইব, আর তোর আমি সারা জীবনের লাগে হারাইতে পারবো। আমি জিততে চাইছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবো বিষয়টা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এরকম করতে চাইনি। আমি কমো না যে তুই আমার ক্ষমা করে দে। আমার ক্ষমার অযোগ্য। তুই আমার বদদোয়া দে, তুই আমার মন গড়া বদদোয়া দে। আমি আর এই প্যারা লইতে পারতেছি না। আমার প্রত্যেকটা দিন আমার অশান্তিতে কাটতেছে। আমি হিন্দে করে জিততে চাইনি। তোমার বদদোয়াতে যেতে আমি কালকে যেতে মরে যাই। আমি আর পারতেছি না। তুই আমার ইচ্ছা মতো বদদোয়া দে।
আমি যাতে কালকে মরে যাই। আমি আপনার বদ্ধ দিলাম, আপনার বদ্ধ দিলাম, আপনি মরবেন না, আপনি বাইচা থাকবেন, আপনি বাইচা থাকবেন। আমার ভিতরে যে কষ্ট হচ্ছে না, কি এরকম কষ্ট নিয়ে বেঁচে থাকবেন, ঠিক এরকম কষ্ট নিয়ে বেঁচে থাকবেন। আমার বদ্ধ কিন্তু ঠিক ঠিক লাগবে। সন্ধে নেমেছে মনের কিনারে, আধার ঘিরেছে স্মৃতির শহর। কেউ কি জানে তা উড়েছি আমিও, কোনো জানায় মন করেছি দমন। কেন আজ হারিয়ে ফেলে সব ছাড়িয়ে, কোন ব্যথার অনল ছুঁয়ে যায়। ও মন ভুলি কি করে, মন জ্বলেছে আজ তোরই কারণে। ও মন ভুলি কি করে, মন জ্বলেছে আজ তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে। সন্ধে নেমেছে মনের কিনারে, আধার ঘিরেছে স্মৃতির শহর। কেউ কি জানে তা উড়েছি আমিও, কোনো জানায় মন করেছি দমন। কেন আজ হারিয়ে ফেলে সব ছাড়িয়ে, কোন ব্যথার অনল ছুঁয়ে যায়। ও মন ভুলি কি করে, মন জ্বলেছে আজ তোরই কারণে। ও মন ভুলি কি করে, মন জ্বলেছে আজ তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে, তোরই কারণে। বেঁচে থেকে আজ আমি প্রতিটি স্পন্দনে খুঁজে ফিরি তোমারই ছায়া, মৃত্যুর ভিক্ষার অপেক্ষায়। তবে তোমার প্রতি আমার অনুভূতি বেঁচে থাকুক। প্রথম দেখাতে মন হয়েছে ইচ্ছে, ঘুরি তোরই নেশায়। কেটে গেল আমার রাত্রি দুপুর তোর কথাতে, কোন বাহানায়। তুই চাইলে মেঘ হব, বৃষ্টির ডাক পাঠাবো, যদি একবার এসে ছুঁয়ে যাস। ও মন বল কি করে, মন জড়াবো তোরই ঘরে। কি করে ভুলি তাকে, যে বসত করে মনের ঘরে। প্রথম দেখা থেকে শেষ পর্যন্ত পাগলের মতোই ভালোবেসে যাবো তোমাকে। তোমার সাথেই দেখা হবে প্রতিদিন, তোমাকেই ভালোবেসে ফিরে ফিরে আসবো বারবার, কারণ মন জড়িয়েছি তোমারই ঘরে।